করে হিসাব করি ও লিখি। আরেকটা কি আছে, যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটির পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি। আর যদি শেষ দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি। তোমাদের মধ্যে যদি কেউ লাইভে শুনে থাকো বা তোমাদের মধ্যে যে শুনছো দেখছো তোমরা, ছবিটা ক্লিয়ার যাচ্ছে কিনা বলবে। তোমাদের মধ্যে কেউ যদি ছবি এই ছবিটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু বলবে, তোমাদের কাছে যাচ্ছে কিনা। তাহলে চলো আমরা শুরু করি। তোমরা প্রত্যেকের কাছে সেই অঙ্ক বইটা আছে, তাহলে প্রথমে কি লিখবে না, না প্রথম নলটি 1 ঘন্টায় জলপূর্ণ করে চৌবাচ্চাটি, না প্রথম শুরু করবো কি না প্রথম নলটি 1 ঘন্টায় জলপূর্ণ করে চৌবাচ্চাটির এই যে এখানে বলেছিল 18 মিনিট নেয়, তাহলে কত হবে 1/18 অংশ, 1/18 অংশ। এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 17.2। আবার দেখো ওইভাবে লিখবো কি না দ্বিতীয় নলটি 1 ঘন্টায় জলপূর্ণ করে চৌবাচ্চাটির 1/21 অংশ। এইভাবে তৃতীয় নলটি 1 ঘন্টায় জলপূর্ণ করে 1/24 অংশ। এবার দেখো প্রথম নলটা মানে 1 ঘন্টা যদি খোলা রাখে তাহলে ওই চৌবাচ্চাটির 1/18 অংশ পূর্ণ করছে। আবার দ্বিতীয় নলটা 1 ঘন্টা রাখলে 1/21 অংশ পূর্ণ করছে। আবার তৃতীয় নলটা যদি আমরা 1 ঘন্টা খোলা রাখি তাহলে 1/24 অংশ পূর্ণ করছে। আবার দেখো আমরা যদি 3টা নলই একসঙ্গে খুলে রেখে দিই তাহলে দেখো কি হবে না 3টা নল যদি একসঙ্গে খুলে রেখে দিই, 3টি নল একসঙ্গে জলপূর্ণ করে 3টাই যোগ করবো। দেখো এই যে 1/18 অংশ আছে, এটা 1/21 অংশ আর 1/24 অংশ, এই 3টা যোগ করব। তাহলে কি করব না 1/18 প্লাস 1/21 প্লাস 1/24, ছোট্ট করে একটা লসাগু করে নাও। 18, 21, 24 এই সাইডে করে নাও। 18, 21, 24, 3, 6, 18, 3, 7, 21, 3, 8, 24, 2, 3, 6, 7, 2, 4, 8। তাহলে 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 4, 3 2 6, 6 3 18, 18 আর 7 4 28 গুণ করি। 18 আর 27 গুণ করলে কত হয় 27 56 6 7 5, 7 7 5 12।
8 2 16 6 হাতলো 1 3 6 8 4 8 2 16 হাতলো 1 2 কে 2 3 তাই তো এটা 3 6 18 হলো 3 7 21 হলো 3 8 24 2 3 6 7 2 4 8 তাহলে 2 ইনটু 3 ইনটু 3 ইনটু 2 ইনটু 3 ইনটু 7 ইনটু 4 3 2 6 6 3 18 আর 7 4 সরি এটা 7 4 28 হবে এভাবে 8 8 64 4 হাতে হলো 6 8 একে 8 আর 6 14 2 8 16 6 হাতে হলো 1 3 তাহলে কত হবে 4 হবে 10 3 থেকে 4 থেকে 5 504 লসাগু কত হচ্ছে না 504 দেখো এই 18 কে 504 কে যদি 18 দিয়ে ভাগ করো না তাহলে 18 বাদ দাও কত হচ্ছে 3 2 6 3 18 তাহলে 28 হবে 28 থেকে 28 আর এটা 21 আছে 21 বাদ দাও 3 7 21 তাহলে 3 2 6 6 4 24 তাহলে কত হবে 24 থেকে 24 এখানে 24 আছে তাহলে 24 বাদ দিয়ে দাও 3 2 6 6 4 24 মানে 21 হবে এটাকে যোগ করলে কত হবে এটাকে যোগ করলে হবে 28 8 4 12 কে 13 3 হাতের হলো 1 2 2 4 2 6 একে 7 বাই 73 বাই 504 অংশ এটা হচ্ছে তিনটা নল আমরা একসঙ্গে খুলে রেখে দিয়েছি একসঙ্গে খুলে মানে খুলে দিলে ওই যে জলটা যে এসে এসে যে তোমার চৌবাচ্চা মানে ট্যাঙ্কে এসে পড়ছে ওটা 1 ঘন্টা যদি খুলে রেখে দিই তাহলে কত হবে না 73 বাই 504 অংশ এটা হবে 1 ঘন্টা 1 ঘন্টা এটা 504 অংশ পূর্ণ করবে এরপরে দেখো তোমাদের যদি কমেন্টের মাধ্যমে জানাবে যদি ছবি ক্লিয়ার না গিয়ে থাকে তাহলে তোমরা জানাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে এবার দেখো এখানে কি চেয়েছে এখানে প্রথম অঙ্কটা কি চেয়েছিল না একসাথে 3টি নল খোলা রাখলে কতক্ষণে মানে খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে সমানুপাত তৈরি করে হিসাব করে লিখি তাহলে এটা করার জন্য কি করতে হবে তাহলে একদিকে লেখো জলের পরিমাণ একের দাগের এটা না একদিকে লেখো জলপূর্ণের পরিমাণ জলপূর্ণের পরিমাণ এটা ব্র্যাকেটে অংশ লিখে দিবে আর একদিকে কি লিখবে না সময় ব্র্যাকেটে ঘন্টা লিখবে এবার দেখো এই যে জলটা তিনটা নল খুলে রাখার পর এই জলটা তো 1 ঘন্টায় জল মানে সঞ্চিত হয়েছে ট্যাঙ্কে তাহলে এটা লিখবে 73 বাই 504 অংশ মানে পরিমাণ জলটা ভর্তি হতে সময় লাগে 1 ঘন্টা আর পুরো ট্যাঙ্কার তো 1 অংশ ধরে নিয়েছি তাহলে 1 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে এটা ব্র্যাকেটে একটা এক্স দিয়ে দেবে ওকে কমেন্টে সৈয়দ সরতাজ বলেছে ভালো দেখা যাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ কমেন্টে জানানোর জন্য এরপর দেখো তোমরা সবাই কমেন্ট করে জানাবে যদি এই পরিষ্কার দেখা যাচ্ছে যদি এটা এবার দেখো এখান থেকে একটা সমানুপাত তৈরি করব দেখো এটা কি জলপূর্ণের পরিমাণের সঙ্গে সময় এটাকে মানে কি যত সময় যাবে ট্যাঙ্কের তত বেশি পূর্ণ হবে তাহলে মানে কি এটা তো সরল সমানুপাতে আছে তাহলে জলের পরিমাণের সঙ্গে এটা লিখে দিবে একটা জলের পরিমাণের সঙ্গে সময়ের সম্পর্ক সরল ওকে এবার দেখো এটা সমানুপাত তৈরি করবো সরল হলে কি হবে 73 বাই 504:1 এবার সমানুপাত চিহ্ন দেব যেহেতু সমানুপাত আছে এটা উপর থেকে নিয়েছি এটা উপর থেকে নেব 1:5
এক্স, তাই তো? এরপরে দেখো, এরপরে এটাকে 73 অনুপাত মানে কি বাই এক এখানে লিখবো, এটা সমান 1/x। কোনাকুনি গুণ করলে কত হবে? কোনাকুনি গুণ করলে এটা প্রথমে একটা সিম্পলিফিকেশন করে নাও, মানে এটা হবে কত 73/504/1/x। কোনাকুনি গুণ করলে হবে 73x বাই সমান 504। তাহলে x সমান কত হবে না 504/73। এটা তোমরা ভাগ করো এবার, 504 কে 73 দিয়ে এটা কত দিয়ে যাবে? 6 দিয়ে যাবে না হচ্ছে 73 6 কত? 6 3 18 8 হাত 1 42 থেকে 43 73 6 438 14 9 6। তাহলে এটা কত হবে না 6 পূর্ণ 66/73 ঘন্টা। তাহলে তোমাদের এই অঙ্কটা পুরো আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো। প্রথমে নলটি জলপূর্ণ করে মানে প্রথম নলটি যদি খোলা রাখি তাহলে ওটা 1 ঘন্টায় জলপূর্ণ করে 1/18 অংশ। আবার দ্বিতীয় নলটা আবার 1 ঘন্টা খোলা রাখে, ওটা জলপূর্ণ করে 1/21 অংশ। আবার তৃতীয় নলটা যদি 1 ঘন্টা খোলা রাখি তাহলে ওটা ট্যাঙ্কের 1/24 অংশ পূর্ণ করে। আবার 3টা নল আমি একসঙ্গেই খুলে দিয়েছি, 3টা নল একসঙ্গে খুলে দেওয়ার ফলে তাহলে 1 ঘন্টায় 3টা যোগ করার ফলে কি পেলাম না 73/504 অংশ পূর্ণ করে ওই ট্যাঙ্কটার। আবার দেখো এটা রাফ। আবার দেখো এবার একটা সমানুপাত তৈরি করেছি জলপূর্ণের পরিমাণ, মানে কি পরিমাণ জল ওই ট্যাঙ্কে এসে মানে পড়ছে আর সময়। এটা পেলাম কত 73/504 অংশ 1 ঘন্টায় এসে এখানে ভর্তি হচ্ছে। তাহলে ওই পুরো ট্যাঙ্কটা তো এক অংশ ভর্তি হতে কত সময় লাগবে। এটা আবার দেখো এটা সরল সমানুপাত, মানে জলের পরিমাণের সঙ্গে ওই সময়ের সম্পর্কটা সরল। তাহলে দেখো 73/504:1 আর সমানুপাত 1:x। এটা করলে কি হবে না অনুপাতে আছে, এটাকে আবার সিম্পলিফিকেশন করলে উত্তর কত হচ্ছে তোমাদের না 6 পূর্ণ 66/73 ঘন্টা। তারপরের পার্টটা দেখো তোমাদের কি আছে উত্তরটা, এই যে এটা হচ্ছে একের দাগেটা করে দিলাম। আবার বি এরটা, যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি। তাহলে পরের অঙ্কটা করি চলো। এবার দেখো, এবার একটু ফোকাসটা একটু দূরে করে দিলাম মোবাইলের। যদি তোমাদের কোনো অসুবিধা হয় বলবে কমেন্টের মাধ্যমে। এবার দেখো কি বলেছে না এই অঙ্কটা দেখো বিয়ের দাগেরটা, বিয়ের দাগেরটা কি আছে না প্রথম দুটি নল একত্রে। তাহলে লিখি প্রথম দুটি নল একসঙ্গে 1 ঘন্টায় জলপূর্ণ করে কত বেরিয়েছিল এদিকে প্রথম দুটো নল না 1/18 আর 1/21, তাই তো যোগ করব 1/18 প্লাস 1/21, 18 আর 21 এর লসাগু করো, 18 আর 21 এর লসাগু করলে কত হবে না 18 আর চট করে দিয়ে করে দেখে নাও 18 আর 21 318 3 7 21, তাহলে 318 সাথে 27 5 126 126 হচ্ছে, তাই তো
তাহলে 18 সঙ্গে কত গুণ করলে 126 পাবো, মানে 126 8 দিয়ে ভাগ করি তাহলে 7, আর এটা হবে কত 21 আছে, 7 3 21 6 6 হবে, তাহলে কত হবে 13/126 অংশ। মানে 3 নম্বর নলটা এখানে বন্ধ রেখেছি। হ্যাঁ, আবার কি হয়েছে না, প্রথম দুটো নল খুলে দিয়েছি, ওই দুটো নল দিয়ে কোথায় পড়ছে সে জল, না ওই ট্যাঙ্কে এসে পড়ছে। তখন 1 ঘন্টা যদি চলাই, মানে ওই দুটো নল যদি 1 ঘন্টা খুলে রাখি 3 নম্বর নলটা বন্ধ রেখে, তাহলে 1 ঘন্টা পর আমার চৌবাচ্চা মানে ওই ট্যাঙ্কে 13/126 অংশ কি হবে, জলপূর্ণ হবে। এবার তোমাকে এটা কি করতে হবে, আবার কি বলেছে না, এই এই যে এটা তো 1 ঘন্টায় ভর্তি হয়েছে, তাহলে পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লাগবে, পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লাগবে, তাহলে এটাকে ঘুরিয়ে লিখি না, 13/126 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, তাহলে 1 অংশ পূর্ণ হয় 1/13/126 ঘন্টায়। এবার দেখো এটাকে করো, উল্টে যাবে এটা, তাহলে 126/13 ঘন্টায়, তাহলে 126 কে 13 দিয়ে ভাগ করো, কত দিয়ে যাবে না 13 লং 117। এবার দেখো 16 হচ্ছে আর 19, তাহলে হচ্ছে সরি শূন্য এটা, তাহলে 9 পূর্ণ 9 এর 13 ঘন্টায়। তাহলে বিয়ের দাগের যে অঙ্কটা ছিল তোমাদের, এটা বোঝা গেল। এবার দেখো এইবার তোমাদের যে অঙ্কটা হবে, এটা আমি বিয়ের দাগ, একটু মোবাইলের এখানে সেটিংটা প্রবলেম হচ্ছে। যাই হোক, তোমাদের যদি অসুবিধা হয় এটা দেখতে বলবে। এবার দেখো এটা বিয়ের দাগের অঙ্কটা করে দেখালাম। এই বিয়েরটা সিয়েরটা কি আছে, যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি। একই রকম ভাবে করবো এটাও। তাহলে দেখো শেষের দুটো নলে কত কত ছিল না, দেখো এদিকে শেষের দুটো নলে তোমাদের ছিল যে 1/21 এবং 1/24, তাই তো। তাহলে দেখো এটা করছি না, শেষের দুটি নল একসঙ্গে 1 ঘন্টায় পূর্ণ করে কত না, এদিকে ছিল 1/18 আর 1/21, তাই তো। তাহলে 1/18 প্লাস
1 21 অংশ, তাই তো? তাহলে যোগ করি এটা, 18 কে লসাগু চট করে নাও, 3 6 18, 3 7 21, তাহলে কত হবে? সরি, শেষের দুটি বলেছে, 1 এর 21 আর 1 এর 24 হবে। এটা 21 করে নাও, এটা 24 করে নাও, তাহলে কত হবে না 21 আর 24 এর এখানে এলসিএমটা কত হচ্ছে? 3 7 21, 3 8 24, তাহলে 7 3 21 8 168, তাই তো? তাহলে এখানে 21 আছে, 168 কে যদি 21 দিয়ে ভাগ করা হয় তার 8 হবে, আর এটা হবে 7, মানে 15/168 অংশ। এর মানে হচ্ছে যে আহ, এই যে শেষের দুটি নলকে আমরা যদি 1 ঘন্টা খোলা রেখে দেয়, তাহলে ওই ট্যাঙ্কটার 15/168 অংশ পূর্ণ হবে। এবার দেখো, এটাকে ঘুরিয়ে লিখবো কিভাবে, না 15/168 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, আর 1 অংশ পূর্ণ করে উল্টে যাবে 1/168, 15/168, তাহলে দেখো এটা 168/15, তাহলে এটাকে 168 কে 15 দিয়ে ভাগ করো, 15 একে 15, আবার 15 একে 15, 3, মানে হচ্ছে কত? 11 ঘন্টা 3/15, 15, 11 পূর্ণ 3/15 ঘন্টা। এটা এটাকে একটা কাটাকাটি করে নাও, 3 একে 3, 3 5 15, মানে 11 পূর্ণ 1/5 ঘন্টা লাগবে। তাহলে কি হলো স্টুডেন্ট? তাহলে এই যে তোমাদের এত বড় একটা অঙ্ক ছিল, এতক্ষণ লাগলো এই অঙ্কটা করতে, এটা বিশাল বড় একটা অঙ্ক, 5 এর দাগের এই অঙ্কটা 17.2 এর, এটা আমি তোমাদের করে রেখে দিলাম। এইটা পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরবর্তী অঙ্কগুলো করে দেখাবো। এই অঙ্কটা অনেকগুলো পার্ট ছিল বলে একটা ভিডিও করলাম, একটা লাইভ করলাম, পরবর্তী লাইভে আমি তোমাদের অন্য অঙ্কগুলো করে দেখাবো। তাহলে তোমাদের এই যদি এই লাইভটা থেকে তোমরা যদি উপকৃত বা উপকার পেয়ে থাকো, তাহলে লাইক কমেন্ট করে জানাবে।